আরে ভাই নিচে নামেন, দেখতেছেন যে আমি আসতেছি, একটা কোটিপতি আসতেছে, এটা দেখে তো বোঝা উচিত ছিল আপনার। আপনি ফোকট করে আমি সামনে চলে আসছেন মিয়া। আচ্ছা ভাই ঠিক আছে আর শুনেন, আপনার লগে কিছু কথা আছে। আপনার তোমার সাহস হয় কেমনে? আপনি আমার ছোট ভাইয়ের জন্য আপনার বইয়ের প্রস্তাব নিয়ে গেছেন আমার বাড়িতে। হ্যাঁ কোন সাহসে নিয়ে গেছেন? আপনি কই আর আমি কই? আরে ভাই বুঝলাম না, আমরা গরিব দেহ চাষের কাজ করে খাই দিয়ে কি আমগো কি বাণিজ্য নাই নাকি? ভাই গরিবের কোনো মানিজ্যত নাই। মানিজ্যত কাজে, মানিজ্যত আমাদের, আমরা কোটিপতি, আমাদের সম্মান মানিজ্যত সমাজ। আপনাদের আবার কিসের সমাজ? আপনারা চাষি, চাষাবাদ করেন, ওই বেঁচে গিয়ে কোনো রকম পেটটা চলে। ভাই কুড়িবতির মায়া কি ওই ফকিরের মায়া কি কুড়িবতির কাছে বিয়ে হয় না? তো না, অহংকার করেন হয় না না। ভাই, ঠিক আছে? পরে কইলাম শুনে। পরে সব আল্লাহ লীলা খেলা, আল্লাহ যদি রিজে খেলে হ্যাঁ হ্যাঁ। পরে ফকিরনির কাছে আপনার ভাই বিয়া করবো, বুঝেন না? ফকিরনি বিয়া করে বইবো, এত অহংকার করেন না ভাই, আল্লাহ রাখতো অহংকার। শুনেন, অহংকার কাদের জন্য জানেন? হ্যাঁ কোটিপতির জন্য। একমাত্র অহংকার সৃষ্টি হয়েছে কোটিপতির জন্য। কোনো আপনার ফকিরের ভাইয়ের জন্য না। কাছে আমার বোন বিয়া দিতাম না, তাই কি হইছে? হ্যাঁ। দিতাম না, আপনি কুড়িবতি লিয়ে বয়ে থাকেন গা। ঠিক আছে যান। একদিন ফকিরনি হইবেন নি। ও কখনোই না। হ্যাঁ। ফকিরনি হবো কি? আমার বাপের টাকা পয়সা কম আছে নাকি আমি ফকিরনি হবো? কোটি কোটি সম্পদ, আমি আজীবন ঘুরে ফিরা আমার যৌবন চলে যাবো।